এনআরসি বা কেন্দ্র ও রাজ্যের একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি নয়। দক্ষিণ মালদহের মানুষ বরাবরই আস্থা রেখেছে জাতীয় কংগ্রেসে। কেন্দ্র বা রাজ্যের যেই শাসক শিবির ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র বারবার কংগ্রেসের দখলে গিয়েছে, কারণ ওই অঞ্চলে মানুষ কংগ্রেসকে ভরসা পেয়েছে। কোনো কাব্য কথা নয়, মানুষের সঙ্গে ভাওতাবাজি নয়, বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে কংগ্রেস। তাই তো এবারে রাজ্যের ক্ষমতায় থাকার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা এনআরসি বিরোধিতা করলেও দক্ষিণ মালদহের লোক ভরসা পেয়েছে কংগ্রেসে। নবভোটার থেকে শুরু করে প্রবীণ সকলেই কংগ্রেসের ওপরেই আস্থা রেখে এবার ভোট দিয়েছেন। একদিকে যখন কেন্দ্র রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধে নানান অভাব অভিযোগ তুলে ভোট প্রচার চালিয়ে গিয়েছেন, সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেছেন, তখনও কিন্তু দক্ষিণ মালদহের মানুষ ভরসা পেয়েছে জাতীয় কংগ্রেসে। তাই তো এই লোকসভা নির্বাচনে 1,28,000-এর বেশি ব্যবধানে জয় মিলেছে জাতীয় কংগ্রেসে। এনআরসি সিএ নিয়ে যখন কেন্দ্র রাজ্যের সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘুদের এই ভুল বার্তা দিয়ে দিচ্ছে দক্ষিণ মালদার সংখ্যালঘু মানুষ, তারা তাদের ভরসা রাখতে পারছে না। কংগ্রেসের দাবি সংখ্যালঘুরা এনআরসিসি এর বিষয় সব জানে, তাদেরকে ভোট আসলেই এনআরসিসি সিএ বিষয়ে ভুল বোঝানো হয়, ভুল দেখানো হয়। সেক্ষেত্রে সংখ্যালঘুদের বোকা আর বানানো সম্ভব নয়। এবারে নির্বাচনে তারা বুঝিয়ে দিয়েছে। দক্ষিণ মানুষরা আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, দুয়া দিয়েছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এরকম একটা ভালোবাসা যেভাবে দিয়েছেন, আমি খুব গর্বিত যে মালদার মানুষ আমাকে এভাবে ভালোবেসেছেন। মানুষের যে সবাইকে আমি আমার ভালোবাসি এবং শুভেচ্ছা জানাই। মানুষের যে সমস্যাগুলো রয়েছে, কী কী সমস্যা পার্লামেন্টে আওয়াজ হয়? দেখুন, আমাদের মালদার বড় সমস্যা হচ্ছে আপনার পানি জলের সমস্যা। আর্সেনিক মুক্ত জল অনেক জায়গা পাওয়া যায় মালদা মুর্শিদাবাদে। আমাদের সমস্যা হচ্ছে আপনার গঙ্গা ভাঙন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের শ্রমিকদের বড় সমস্যা। আমাদের এখানে চাকরি পাওয়া যায় না, তার জন্য আমাদের অনেক লোকদেরকে বাইরে যেতে হয়। প্লাস আমাদের বিড়ি শ্রমিকদের সমস্যা আছে। তো এরকম অনেকগুলো সমস্যা আছে। এগুলো আমরা তুলব পার্লামেন্টে। আমাদের সরকার যদি আসে তাহলে আরও স্পিডে আমরা কাজ করতে পারবো। আমাদের সরকার যদি না আসে তবু এগুলো বিষয় তুলব, লড়াই করব, যাতে এগুলো বিষয় তাড়াতাড়ি সমাধান। এগুলো লড়াই বিষয় গোটা মালদার জন্য। এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। আগে একটা বিধানসভার বিধায়ক ছিলাম, এখন 7টা বিধানসভা একসঙ্গে। তো এইগুলো কমন বিষয় আমাদেরকে ট্যাকল করতে হবে, লড়াই করতে হবে। 2021-এর যে ভোটটা কমে গেছিল, 2019-এ যে সংখ্যালঘু বিষয়টি ওখান থেকে বলতেন, এবার এত ভোট কেন? সংখ্যালঘুরা এত ভোট দিল কেন? হ্যাঁ, আমাদের 2021 সালে সমস্যা ছিল যে এত ভয় দেখেছে দুটো রুলিং পার্টি, বিজেপি এবং টিএমসি, এনআরসি বিষয়। যেহেতু কয়েক বছর আগে আসামে এনআরসি হয়েছিল, তাতে মানুষরা অনেক ভয় খেয়েছে। তাহলে ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিতে পারেনি। কিন্তু এবার 2024 সালে আমাদের এবার যে ভোট হয়েছে, মানুষরা ফ্রি মাইন্ডে ভোট দিয়েছেন, ওরা ভয় করেনি। ওরা বলছে, ওদের বক্তব্য হচ্ছে যখন ভোট আসছে তখন এনআরসির কথা তুলছে রুলিং পার্টিরা, আর যখন ভোট শেষ এনআরসি কথা শেষ। তো ওরা বুঝতে পেরেছে, ভুল বুঝেছে। কোনটা ভুল বুঝেছে, মানে ওরা বুঝতে শিখে গেছে। দেখুন, কংগ্রেস এখানে যে জয়লাভ করেছে এত বিপুল পরিমাণে ভোটে, তার দুটো কারণ। একটা হচ্ছে মালদার পরিবারের যে ঐতিহ্য, দীর্ঘদিন ধরে যে উন্নয়নের যে রাজনীতি, সততার রাজনীতি, তার একটা ফল। আর দ্বিতীয়ত হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের যে ম্যানিফেস্টো, যে প্রোগ্রেসিভ ম্যানিফেস্টো, তার একটা ফল। এই দুটো ফল থেকেই আমরা আজকে এই বিপুল ভোটে এখানে জয়লাভ করেছি। সংখ্যালঘুদের ক্ষেত্রে কি হচ্ছে, তৃণমূল যেটা করতে চাইছিল যে একটা সংখ্যালঘু ভোটকে ভাগ করে দিয়ে তাদের প্রার্থীটাকে জেতানো, তো তাদের প্রার্থীর একটা ডিসঅ্যাডভান্টেজ বড় হচ্ছে। উনি তো রাজনীতিতে নতুন, বাইরের লোক, আউটসাইডার সেই অর্থে, কারণ এখানে জন্ম হলেও কর্মটা এখানে নয়, শাহনওয়াজ আলীরা এখানে। তো সেক্ষেত্রে জেলার লোক তাকে প্রত্যাখ্যান করেছে, আর তাকে সবসময় পাওয়া যাবে না। আর গণিবাড়ির একটা ব্যাপার আছে, আপনি যখনই আসবেন আপনার জন্য দরজা খোলা থাকবে, সেটা একটা বড় ব্যাপার। আর এনআরসি আর সিএ দিয়ে যে ভয়টা দেখানোর চেষ্টা বারবার করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে, সেটা লোকে বুঝে গেছে। মালদা গত বিধানসভাতে তারা বিপুল ভোট দিয়েছিল টিএমসিকে, সেই এজেন্ডা ধরে, কিন্তু এবার বুঝে গেছে যে ওইটা একটা গিমিক ছাড়া কিছু না, একটা ভোট লুটার একটা, মানে একটা সাইকোলজিক্যাল একটা, মানে কী বলবো, একটা এফোর্ট, সেটা কিছু।
গনি খানকেই কেন মানুষ পরিবারকে কেন সমর্থন করবে? গণি পরিবারের একটা ঐতিহ্য আছে উন্নয়নের, প্রথম কথা। আর 2 নম্বর যেটা হচ্ছে, সেটা যে কোনো রাজনীতিতে টিকে থাকতে গেলে সেটা হচ্ছে পার্সোনাল অনেস্টি। গণি বাবু বলুন, তারপর ডালুবাবু বলুন, কিংবা ইসরাবাবু বলুন, এদের নামে আপনি কোনোদিন কোনো এনআরসি বা সিএ যেটা ফ্যাক্টর, এটা ভোট আসলেই শুধু ওঠে, রমরমা বেজে ওঠে। আমরা সংখ্যালঘু যারা, আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি যে এনআরসি বা সিএ কোনো ফ্যাক্টর নেই। এখানকার যে মালদার যে রূপকার গনি খান, ওনার যে উত্তরসূরি ঈসা খান এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন, এটা কিন্তু মুসলিম সমাজের বা মুসলিম বেল্টের একটা ভালো ইঙ্গিত যে আমরা এনআরসি বা সিএকে ভয় পাই না। এখন কংগ্রেস ছাড়া মুসলিম সমাজ হোক বা দেশের জনগণ হোক, তাদেরকে কেউ রক্ষা করতে পারে না বা সংবিধান কেউ রক্ষা করতে পারবে না, অন্য কেউ। তাই এনআরসি বা সিএ এর যুযুধান দেখিয়ে কোনো ফল হবে না, এটা আমরা সবাই বুঝে গেছি, মালদারবাসী বুঝে গেছে। তাই জন্য দক্ষিণ মালদাতে খুব একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে। এখানে তো তৃণমূলেরও না, এনাকে না, সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে। মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এ.বি.এ গনি খান চৌধুরীর জেলা, সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকতো। গতবার তারা একটু পিছিয়ে ছিলেন, এবার তারা একটু আগিয়ে গেছেন। আমি মনে করব যে এটা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব মালদা জেলার, আমরা যারা নেতৃত্ব, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভুল। আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারিনি, আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারিনি, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারিনি, যার জন্য আমাদেরকে এই রেজাল্ট দেখতে হয়েছে। এর জন্য আমি আমাদের জেলার যারা নেতৃত্ব আছেন, জেলার যারা নেতারা আছেন, আমরা ইনক্লুডিং আমিও তার মধ্যে, আমাদের ব্যর্থতা। সংখ্যালঘুদের মাইনরিটির ভোট নিয়ে কংগ্রেস বলছে যে আপনাদের এনআরসি এর প্রভুত্ব। দেখুন, এই কথাটা সঠিক না যে সিএ হবে বলে সংখ্যালঘু আমাদের সঙ্গে গতবার ছিল এবার নেই, এই ধারণাটা ভুল। কারণ হচ্ছে সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছে। সংখ্যালঘুর ভোট আপনি বলুন না, মালদা জেলা বাদ দিয়ে আপনি যদি সারা পশ্চিমবাংলায় দেখুন, সংখ্যালঘুরা কার দিকে? সংখ্যালঘুরা দিদির সঙ্গে, সংখ্যালঘুরা টিএমসির সঙ্গে। তো সেখানে আপনারা বলছেন এই কথাটা কেন যে সংখ্যালঘুরা? কংগ্রেস বলতেই পারে, কংগ্রেস তো ওনাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমরা বলবো যে তৃণমূলের সঙ্গে সংখ্যালঘু ভোট আছে, এবং আপনারা বিগত দিনে দেখেছেন, আগামী দিনেও দেখবেন। মালদা জেলায় ব্যতিক্রম, মালদা জেলায় ব্যর্থতা। আমরা নিজেরা যারা নেতৃত্ব আছি, আমরা তাদের ঘাড়ে আমরা নিজেরাই নিজেকে স্বীকার করে নিচ্ছি যে আমাদের ব্যর্থতা, আমাদের ফ্যামিলি। যেটা কী করা উচিত? দল ভাববে, দলকে পরিচালনা করবে, আমরাও নিজেরা একটু জোরে। এভাবে তারা ব্যাখ্যা করছে যে ব্যবধানের নিরিখে বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ভোটের পর্যালোচনা করি, তাহলে গত যে লোকসভা নির্বাচনের যে বিজেপির প্রাপ্ত ভোট আর এইবারে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, তো সেটাকে প্রত্যাশা মতোই বলা যাবে। আমরা এটা অস্বীকার করে লাভ নেই যে এখানকার 7টা বিধানসভার মধ্যে 4টে বিধানসভাতে আমরা তুলনামূলকভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, যেটা বিগত লোকসভা নির্বাচনেও প্রতিফলিত হয়েছে। আর সেই দুর্বলতা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু কাটিয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের ভোট কোথাও কমেনি। ইংলিশ বাজারেও যে ব্যবধানের কথা বলা হচ্ছে, ইংলিশ বাজারে প্রায় 90,000-এর কাছাকাছি আমরা লিডে আছি, এবং বৈষ্ণবনগর, মানিকচক যথারীতি গতবারের মতোই আমরা লিডে আছি। তো ভোটের নিরিখে প্রাপ্ত ভোট আমরা প্রায় প্রত্যাশা মতো পেয়েছি। হয়তো আরও আশা ছিল যে 25-30 হাজার ভোট আমাদের বাড়তে পারত, কিন্তু এইখানে পরাজয়ের জন্য আমি বলবো যে গতবার যে 8,000-এর মার্জিন আর এবারে তার ব্যবধান বেশি, তার একটাই কারণ যে এখানকার ফলাফল তারা আগাম অনুমান করেছিল যে গতবার যে পরিস্থিতি ছিল বিজেপি জিতে যাচ্ছিল, এবার কোনোভাবে যাতে বিজেপি না জিতে, তার জন্য তৃণমূল আর কংগ্রেসের যে গোপন আতাত, সেই গোপন আতাত এই যে ফলাফল থেকে একদম পরিষ্কারভাবে প্রকট হয়েছে। আমরা বারবার বলছিলাম যে এখানে একটা গোপন আতাত হয়েছে, মানে তৃণমূল কংগ্রেসকে এই সিট ওয়াক ওভার দিয়েছে, আর সেটা ফলাফল থেকে একদম এখানে রুলিং পার্টি তৃণমূল এখানকার এই লোকসভা কেন্দ্রের
7টা বিধানসভাতে বিপুল মানে মার্জিনে একটি বিজেপি পেয়েছে, 6টাতে বিপুল মার্জিনে 2021-এ 3 বছর আগে এখানে তৃণমূল যেখানে জিতেছে সেখানে 7টা বিধানসভাতে তৃণমূলের যে প্রাপ্ত ভোট সেটা লজ্জাজনক। হ্যাঁ, তো এটা খুব স্বাভাবিক যে তারা বিজেপির ভয়ে তারা গোপন আতাত করেছে এবং কংগ্রেসকে সিটটা ছেড়ে দিয়েছে। তাহলে কংগ্রেসের জয়টা কি গোপন আতাতের জন্য? অবশ্যই গোপন আতাতের জন্য কংগ্রেসের জয়। কংগ্রেসের যদি সাংগঠনিক স্ট্রেংথ থাকতো তাহলে বিধানসভাতে আমরা সেটা দেখতে পেতাম। বিধানসভাতে আমরা দেখেছি যে এইখানে বহু সিটে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের গ্রাসরুটে কোনো সংগঠন নেই। তো এই জায়গাতে দাঁড়িয়ে যে ইন্ডিজোট মমতা ব্যানার্জি বারবার বলছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা প্রকাশ্য হয়তো আতাত করেনি বা সিট অ্যাডজাস্টমেন্ট করেনি, কিন্তু তাদের একটা গোপন আতাত ছিলই। আর মমতা ব্যানার্জি সেটা ফলাফল ঘোষণা হওয়ার আগেই বলেছে, না আমি তো ইন্ডিজোটেই আছি। সিএ এনআরসি সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে। সংখ্যালঘুদের সাথে আমাদেরও সম্পর্ক আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। তো একটা অংশ এখনো হয়তো তাদের যেভাবে ভুল বুঝিয়ে এটাকে অপব্যাখ্যা করা হচ্ছে সেটা হয়তো কিছু মানুষ প্রভাবিত হচ্ছে, কিন্তু এইভাবে মিথ্যা দিয়ে বেশি দিন চলা যায় না। আজকে সিএ এনআরসি মমতা ব্যানার্জি তো এতদিন আন্দোলন করেছে, মঞ্চে চিৎকার চেঁচামেচি করেছিল যে সিএ লাগু হতে গেলেই সব ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। তো সিএ লাগু কবে হয়েছে? মার্চ মাসে হয়েছে। মার্চ, এপ্রিল, মে, জুন মাস, প্রায় 4 মাস হতে চললো। তো 4 মাসে কোথায় কে ডিটেনশন ক্যাম্পে গেছে বা কার নাগরিকত্ব হারিয়ে গেছে সিএ এর জন্য? সিএ যেখানে কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে এখানে নাগরিকত্ব হারানো বা কোনো মানুষের বিপদে পড়ার কোনো জায়গায় নেই, এখানে শুধুমাত্র মানুষের নাগরিকত্ব দেওয়ার একটা আইন। তো অপব্যাখ্যা করে খুব বেশি দিন চলা যাবে। দলের মধ্যে কিছু গাফিলতি বা কিছু যেটা সাংগঠনিক দুর্বল বলছেন আপনি? না, সাংগঠনিক মানে আমরা তো পশ্চিমবঙ্গে শক্তি বিগত 7-8 বছর ধরে বিজেপি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। বিজেপি তো আগে 10%, 15% ভোটের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম। তো এখানে ধীরে ধীরে বিজেপি শক্তিশালী হচ্ছে। তো সেই অনুযায়ী যদি সেই নিরিখে আমরা দেখতে যাই, তো এখনো পর্যন্ত সব বিধানসভাতে আমাদের সেই ধরনের সাংগঠনিক শক্তি আমরা গড়ে উঠতে পারিনি। সেটা হবে। পর্যালোচনা করবেন? পর্যালোচনা অবশ্যই করব, কিন্তু দক্ষিণ মালদাতে যে আমরা প্রাপ্ত ভোট, সেই ভোটে আমরা হতাশ নই। কারণ হচ্ছে যে আমাদের প্রত্যাশা মতোই ভোট হয়েছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।